দক্ষিণ এশিয়ার আকাশে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। বাংলাদেশে পাকিস্তানের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান JF-70 নিয়ে আলোচনা শুরু হতেই কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে ভারত। একদিকে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন, অন্যদিকে ভারত দ্রুত আন্তর্জাতিক যোগাযোগ, সব মিলিয়ে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ভবিষ্যতে পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি JF-70 থান্ডার যুদ্ধবিমান নিয়ে আগ্রহ দেখাতে পারে। এই খবর প্রকাশে আসার পরই ভারতের নিরাপত্তা বিশ্লেষক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার আকাশে নিজেদের কৌশলগত প্রভাব ধরে রাখতে চায়। ঠিক এমন সময় ভারতের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে আমেরিকার সঙ্গে ভারতের সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি এখন নতুন করে সামনে আসছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য যেন বদলে দিতে চায়, সেটি এখন ভারতের সবচেয়ে বড় চিন্তা। এখন প্রশ্ন হচ্ছে JF-70 থান্ডার আসলে কি, কেন এই যুদ্ধবিমান নিয়ে এত আলোচনা, আর ভারতের নিজস্ব তেজাস যুদ্ধবিমানের তুলনায় JF-70 থান্ডার কে কেন এত অনেকে বেশি কার্যকর বলে মনে করেন। JF থান্ডার হচ্ছে পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি করা একটি মাল্টিরোল কমব্যাট ফাইটার জেট। এই যুদ্ধবিমানটি তৈরি করা হয়েছে তুলনামূলক কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধার জন্য, অর্থাৎ এমন দেশগুলোর জন্য এটি একটি বড় সুযোগ যারা কম বাজেটে শক্তিশালী যুদ্ধবিমান চায়। এই বিমানটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এর বহুমুখী যুদ্ধ ক্ষমতা। এটি আকাশ থেকে হামলা, আকাশ থেকে স্থল আক্রমণ, এমনকি সমুদ্র লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। JF-70 থান্ডার এর ব্লক 3 ভার্সনে রয়েছে অত্যাধুনিক এশিয়া রাডার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম এবং দীর্ঘপাল্লার মিসাইল ব্যবহারের সক্ষমতা। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ বিমানটি আরেকটি বড় শক্তি হলো এর অপারেশন খরচ খুবই কম, অর্থাৎ অনেক উন্নত যুদ্ধ বিমানের তুলনায় কম খরচে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। এ কারণেই এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশের কাছে এটি একটি আকর্ষণীয় যুদ্ধবিমান হতে যাচ্ছে। এখন আসি ভারতের বিখ্যাত তেজাস যুদ্ধবিমানের কথায়। ভারত বহু বছর ধরে গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে তেজাসকে। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান, যেটি ভারতীয় বিমান বাহিনী অত্যাধুনিক করে তুলতে পারে বলে ধারণা করা হয়েছে। তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের এক অংশ মনে করেন বাস্তব যুদ্ধক্ষেত্রে JF-70 কিছু ক্ষেত্রে তেজাসের তুলনায় বেশি সুবিধাজনক, কারণ JF-70 ইতিমধ্যে একাধিক দেশে রপ্তানি হয়েছে এবং বাস্তব সামরিক অভিযানে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে তেজাস এখনও আন্তর্জাতিক বাজারে সেই মাত্রায় সাফল্য অর্জন করতে পারেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অস্ত্র বহনের সক্ষমতা। JF-70 থান্ডার বিভিন্ন ধরনের চীনা এবং আধুনিক মিসাইল সিস্টেম বহন করতে সক্ষম, যার মধ্যে রয়েছে বয়েড ভিসার রেঞ্জ বা BVRC মিসাইল। ফলে দূর থেকে শত্রু বিমানকে লক্ষ্যবস্তু করে আঘাত হানা সম্ভব। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার যদি বাংলাদেশ ভবিষ্যতে JF-70 থান্ডারের মতো আধুনিক যুদ্ধবিমান যুক্ত করে, তাহলে আঞ্চলিক সামরিক সমীকরণে পরিবর্তন আসতে পারে। এই কারণেই ভারত এখন আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করতে চাইছে।